হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আজকে বেরিয়ে পড়েছি। সকালবেলা বেরিয়ে দেখি কি রোদ, কিছুক্ষণ পরে গাড়ির তেল শেষ হয়ে যায়, পেট্রোল পাম্পে তেল ভরতে যাই তো দেখি ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। সো ঠিক আছে, বেশি দেরি না করে বলে ফেলি আজকে কোথায় যাচ্ছি। আজকে আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি আমার দোকানের কিছু শপিং শপিং বলবো না, স্টক নিয়ে আসার জন্য। সো রাস্তার যা অবস্থা, ধাক্কা খেতে খেতে সরু সরু গলির মাঝখান থেকে এসে বেরিয়ে পড়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই গলি দিয়ে যাওয়ার সময় দেখি যে একটা এন্ট্রিতে যাওয়া তো যাবে, সেই রাস্তা দিয়ে ফেরত আর আসা যাবে না। তো কলকাতার রাস্তায় বেরোলে এই একটা সমস্যা, নো এন্ট্রি দেখে যেতে হয়। তো কি কি লাগবে, মা একটা লম্বা লিস্ট দিয়ে দিয়েছিল, সেই লিস্ট ধরে ধরেই কেনাকাটা শুরু করে দিই। যেহেতু আমরা বাইকে এসেছিলাম, ভেবেছিলাম বেশি জিনিসপত্র নেবো না, কারণ নিয়ে যাওয়া যাবে না। তো সেই থেকেই জিনিসপত্র নিতে একটার পর একটা এমন হয়ে যায় না, যে এটা দেখলেও নিতে ইচ্ছে করে, ওটা দেখলেও নিতে ইচ্ছে করে, এই করে করে বাজেট ফেল হয়ে যায়। তো অবভিয়াসলি আমি যতবারই আসি ততবারই এটা হয় আমার সাথে সাথে, প্রত্যেকটা বার বাজেট ফেল হয়ে যায়। আর তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, সানাস কালেকশন আমার অনলাইন অফলাইন দুটোই আছে। তো তোমরা ইচ্ছা করলে কন্ট্যাক্ট করতে পারো। বাজেট নিয়ে আসি, সব বাজেট পার হয়ে যায়। চল চল চল, তুই চল এগো। সো এই গরমে আইসক্রিম খেয়ে পেট ঠান্ডা করলাম, করার পর আবার কাজে লেগে পড়লাম, জিনিসপত্র আবার খানিকটা নিয়ে নিলাম। ব্যাগ যথারীতি অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো প্যাকেট হয়ে গেছে, নিয়ে যাওয়া খুব চাপ। সেখানে দেখতে পাচ্ছ আমি আমার ভাইকে কুলি বানিয়ে ফেলেছি লিটারেলি। মালপত্র ওই বয়ে নিয়ে যাচ্ছে, আমার হাতে এমন না যে আমি করছি না, আমার হাতে অনেকগুলো ব্যাগ আছে, কারণ প্রচুর জিনিসপত্র নিয়ে বেড়েছি। তো যাই হোক, এখানে আমাদের কেনাকাটা শেষ হলো, এরপর আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। ব্যাগপত্র অনেক হয়ে গেছে, আর গাড়িটা অনেকটা দূরে পার্কিং করা হয়েছিল, বিকজ গাড়ি পার্কিং এখানে সব থেকে বড় সমস্যা। না গাড়ি পার্কিং করার জায়গা আছে, না কিছু খাওয়ার জায়গা আছে ভালো। বাজেট আনি, সব বাজেট ফেল হয়ে যায়। তাহলে মারলেই যাবো কি করে ভাবছি এবার। যাই হোক, জানো না আমার দোকানের নাম সানাজ কালেকশন, তোমরা চলে এসো, পেজটাকেও ফলো করো। এতগুলো ব্যাগ কোনো রকম ভাবে আমরা গাড়িতে বসলাম, যেভাবে হোক, আমি নড়তে চড়তে কিছুই পারছি না। তো যাই হোক, যেভাবে হোক গাড়িতে বসে আমরা এই রাস্তা দিয়ে বেরালাম। রাস্তার ভিউটা এতটা সুন্দর ছিল, আমাদের কলকাতাটা সত্যি এত সুন্দর না। আসার সময় এই রাস্তা ভিক্টোরিয়ার সামনে থেকে, ময়দানের ওপর থেকে আসছে, এতটাই ভালো লাগে, পাশে ইডেন গার্ডেন্স। সো ইয়া, অবভিয়াসলি হাতে প্রচুর প্রেশার ছিল, বাট এই হাওয়াটা একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, খুব ভালো লাগছিল। গার্ডেন্সে খেলা দেখতে আর আসা হলো না, তাই সামনে দিয়েই যাচ্ছি। এটাই বলছি, সামনে দিয়েই গেলাম, খেলা আর দেখা হলো না। এবারে ভেবেছিলাম আসবো, তা এমন বেকার একটা টিম তৈরি করেছে যে বেশি খেলতেই পারলো না। ভাই ওয়েদারটা কি সুন্দর। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।